শুভ সকালে অনেক শুভেচ্ছা নিয়ে আজকেরই চলে এসেছি একদম একটা নিউ ব্লগ নিয়ে। তো প্রায় কিছুদিন পরে কিন্তু আমি ব্লগটা আপলোড করছি। এটা কিন্তু কয়েকদিন আগের একটা ছোট্ট ভিডিও। তো গাইস দেখো, আমাদের বাড়ির উঠোনে এক সাইডে কিন্তু এমন সুন্দর গিমে শাক হয়েছে। অন্য একটা ভিডিওতে তোমাদেরকে অন্যদিন আমি শেয়ার করেছিলাম। তো দেখো, এগুলো কিন্তু বৃষ্টির জন্য একটু বালি বালি হয়ে গেছে, তো আমি ঝটপট করে তুলে নিয়েছি। এগুলো আমি ভাজা করব তার জন্য। তার সঙ্গে সঙ্গে আমাদের কাছে কিছু পুঁই শাকও হয়েছিল, তো এগুলো নিয়ে নিয়েছি, কিন্তু এখন নয়। এগুলো কিন্তু আমি দুপুরবেলার দিকে রান্না করব। এখন মোটামুটি হালকা করে একটু ডাল করেছি, আর দেখো এই যে ডিমের অমলেট করেছি, এটা কিন্তু চিকুর জন্য। তো ওকে এখন আমি এটা খাওয়াবো। আর আমার কিন্তু এই সকালে একদমই ভাত খেতে ইচ্ছে করছে না, তো আমি একটু অন্য কিছু নিয়ে বসবো। তো চলো, ওকে আগে আমি এটা দিয়ে দিই। ও একা হাতে নাকি খাবে। তো যাই হোক, ও বললো আমি একাই খাবো, তোকে দিয়ে দিয়ে দেখো আমি এখন এসছি আম নিয়ে। আমি কিন্তু অতটা আম লাভার নই, অতটা ফল টল ভালো আমি বাসি না। শুধু একটু লিচু যা ভালোবাসি, তাছাড়া অন্য ফল আমি কিছুই তেমন একটা ভালোবাসি না। খেতে হয় তাই খাই। তো আজকের বাড়িতে আম ছিল, অনেকদিন ধরেই আম সকলে আনতেই রয়েছে বাড়িতে। আম প্রচুর আম ছিল, আমার সেরকম খাওয়া হয় না। তো আজকের কি ইচ্ছে হয়েছে, সকালে আমি ভাত খাইনি, দুটো আম কেটে নিয়ে বসেছি। তো দেখো, আসলে এই আমগুলো জানো তো ফ্রিজে ছিল, আর ফ্রিজের আমগুলো সত্যি অসাধারণ লাগছে। তো ভাবতে পারিনি ফ্রিজের আমগুলো এমন হয়। তো একদম চলে এলাম পুরো দুপুরবেলা। আর সকালবেলায় তেমন কোনো কাজ ছিল না, রান্নাও করিনি, তো তোমাদের সঙ্গে শেয়ার করাও আমার হয়নি। তো রান্না বান্না এই দুপুরবেলায় সেরে খেয়ে উঠলাম, চিকুকেও খাইয়ে দিয়েছি। আর ও তো এখন ঘুমোচ্ছে। তো কি রান্না করে তোমাদেরকে বলে দিই। ভেন্ডির মশলা করেছিলাম, আর বেগুন আলু কচুমুখি দিয়ে মাছ রান্না করেছিলাম। তো সেটাই খাওয়া দাওয়া এক্ষুনি হলো। তো এক্ষুনি চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আর একটা খুব মজাদার জিনিস তোমাদেরকে দেখাবো, চলো। আমার চিহু কিন্তু ঘুমিয়ে পড়েছে, চলো তোমাদেরকে দেখাই। দেখো, যেটা তোমাদেরকে দেখাবো, ও কিন্তু খালি গায়ে শুয়েছে, তার জন্য আমি স্টলটা দিয়ে দিয়েছি, এক্ষুনি তুলে নেব। তো যেটা আসল তোমাদেরকে দেখাবো, দেখো কতদিন এগুলো নিয়ে খেলতো না, আর এখন কি খেলা শুরু করেছে কি বলবো। প্রত্যেক দিন দুপুরবেলায় ঘুমানোর সময় কি করছে, এগুলোর পাশে শুয়ে দিচ্ছে আর বলছে এও ঘুমাবে আমিও ঘুমাবো। কালকে তবু বাঘটাকে ঘুম পাড়িয়েছিল, আর আজকে দেখো, আজকে আজকে তিনও টেডি বিয়ারকেও ওর কাছে শুয়েছে। জানি না এরপরে বাকিগুলোর পাশে শোবে কিনা, বাকিগুলো যদি এর চারি সাইডে শোয় তাহলে এ নিজে ঢেকে যাবে। তো দেখো কি অভ্যাস তৈরি হচ্ছে দিন দিন। দেখো, এগুলোকে কাছে শুয়ে বলছে এরাও ঘুম পড়বে আমিও ঘুম পড়বো। তো যাই হোক, চলো, এই যে পাপান ঘুমিয়েছে। তো গাইস, তোমরা দেখতে পেয়েছো পাপান কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো আমার কিন্তু এখন তেমন কোনো কাজ নেই, শুধু সেলাই করব, তারপরে 4টার দিকে লাইভে আসবো, ফেসবুকে লাইভে বসবো। তো চলো, ওর সঙ্গে একটু গড়াবো, তারপর একটু সেলাই করছে, আবার তোমাদের সঙ্গে ঠিক বিকালবেলার দিকে দেখা হচ্ছে। চলো, দেখতে থাকো। তো সকলকে শুভ বিকাল গাইস। দেখতে পাচ্ছ আমার পাপান কিন্তু ঘুম থেকে উঠে গেছে। বাবা, তোমার বাঘ কুকুল ফল ছোম এরা তোমার পাশে ঘুম হইলো? এদের ঘুম ভেঙে গেছে? হ্যাঁ, সব তো নিজে পড়ে গেছে, ঘুম ভেঙে গেছে না সবার? হুম, তাই? তো দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে কেমন লাগছে। তো আমি একটু লাইভে বসেছিলাম, লাইভটা শেষ করে এই যে উঠলাম। না, আমি উঠোনটা ঝাড় দিই নিয়ে। তো গাইস দেখো, আমি একটু উঠোনটা ঝাড় দিতে এসেছি, এদিকে আমার চিকু কিন্তু আমার কোলে উঠে গেছে, নামতে চাইছে না সবেমাত্র, যেহেতু ঘুমটা ওর ভেঙেছে, একদমই ঘুমির থেকে উঠলে কোল থেকে নামতে চায় না। যাই হোক, অনেক বলে ওকে নামিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো পাইপটা আমি জড়ো করে রেখে দিয়েছি। আসলে ভোরবেলার দিকে আমাদের ধান সেদ্ধ হয়ে গেছে, সেটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। ধানটা উপরে উঠানো হয়ে গেছে, তো পাইপটা খেলানো ছিল সেটা আমি তুলে দিয়েছি। আর উঠোনে কিন্তু প্রচণ্ড ধুলো হয়েছে। আসলে কি বলতো, সামনেরটুকু পাকা করা থাকলেও কি হবে, বৃষ্টি হলে চারিদিকে যেই কাঁচা মাটিগুলো থাকে ধুয়ে চলে আসে, তার জন্য পাকা জায়গাটাও ধুলো ভর্তি হয়ে যায়। তো উঠোনটা ঝাড় দেওয়ার পরে চলে এসেছি কিছু গাছে জল দেওয়ার জন্য। এখানে কিন্তু জলটা আমিই দিচ্ছিলাম, কিন্তু আমার পাপান জোর করে নিয়ে নিয়েছে আমার কাছ থেকে, এখন কিন্তু জলটা ওই দিচ্ছে। আর এখানে বালতির কালারটা তোমরা জাস্ট একটু দেখো, আমাদের কলে এত পরিমাণের আয়রন, কি বলবো, ভীষণ আয়রন আমাদের কলের জলটা। দুদিন অন্তর অন্তর আমার হাতের শাখা পর্যন্ত লাল হয়ে যায়, বালতির কথা কি বলবো। যাই হোক, প্রত্যেক সময় মাই
পরিষ্কার করে, আমার পরিষ্কার করে হয়ে ওঠে না, মাই এসিড টেসিড দিয়ে পরিষ্কার করে দাও। তো দেখো এখানে আমাদের এই দুটো কাঁঠাল গাছের মধ্যে একটা মাত্র কাঁঠাল হয়েছে দেখো। তো এত বড় হয়েছে কাঁঠাল গাছটা, আর আমার চিকু দেখো কি ভেবে যে অত বড় একটা বুড়ো কাঁঠাল গাছে যে জল দিচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। একটা বুড়ো কাঁঠাল গাছে তাই ভরে ভরে জল দিয়েছে, বেকার বেকার আমি জলগুলো বুয়ে বুয়ে আনছি, আর আমার পাপান ফালতু ফালতু গাছে জল দিয়ে যাচ্ছে। যাই হোক, বারণ করলে কান্না করবে, কিচ্ছু করার নেই। তো কাঁঠাল গাছে জল দেওয়া হয়ে গেছে, এখন কিছু থোকা টগর ফুল গাছ ছিল সেখানে কিন্তু জল দিচ্ছে, বেশ ভালো করছে এই গাছগুলোই দিয়ে। আর এখানে দেখো আমার ফুল গাছে কিন্তু এবছরে প্রচণ্ড ফুল হচ্ছে, ভীষণ ফুল হচ্ছে, গাছ ভরে ভরে ফুল হচ্ছে গাইস। আর এইদিকে কিন্তু এই ফুল গাছেও কিন্তু ফুল হয়েছে, গাছটা ছোট হলেও কি হবে, ফুল কিন্তু হয়েছে। তো যাই হোক, টুকটাক সন্ধ্যেবেলার অনেক কাজ সেরে চলে এলাম ঘরে, যেহেতু অনেক দিন পরে কালকে সোনা বাবার স্কুল খুলছে, ওর স্কুল ড্রেসটা আয়রন করে রেখেছিলাম, তবু আর একবার ভাবলাম একটু আয়রন করে নিই। তো স্কুল ড্রেসটাও আয়রন করতে বসছে, আর এখানে কিন্তু আমি একটা ব্লাউজ নিয়েও বসেছি আয়রন করার জন্য। আর আমার চিকু কিন্তু আমার সাইডে পড়ছে, তো বারবার কিন্তু ওদিকে তাকাতে হচ্ছে, শুধু এটা কি ওটা কি জিজ্ঞাসা করছে, তো ওদিকে তাকাচ্ছি, আবার আয়রনটাও করছি খুব সাবধানে সাবধানে, কারণ একটু তেতে গেলে তো হয়ে গেল কাজ শেষ। তো সুইচটা বারবার টিপে নিচ্ছি, না টিপলেও হয়, কিন্তু আমি বারবার সুইচটা অফ অন করে নিচ্ছি। তো যাই হোক, এখানে দেখো আমার পাপা কিন্তু এক পিসটা রেখা হয়ে গেছে, তো আমি আর এক পিসটা ডাক টেনে দিচ্ছি, যেহেতু আমার কাছে স্কেল নেই। তো আমি সিলেট দিয়ে দিয়ে লম্বা একটা খাতায় আমি ডাক টেনে দিয়েছি। তো এটা ওর বাড়ির হাতের কাজ, স্কুল প্রাইভেটের হাতের কাজ সবই ওর কমপ্লিট। তো এটা বাড়ির হাতের কাজের খাতা তৈরি করেছি আমি, বাড়ির খাতায় প্রত্যেক দিন 3-4 পেজটা করে লেখা দিই, আর ও সেটা কমপ্লিট করে। তো ওটা কমপ্লিট ও করে নিয়েছে। আর এদিকে দেখো আমার ব্লাউজটাও কিন্তু আয়রন করা, ইস্ত্রি করা হয়ে গেছে। এটাকে কী বলে, তোমরা কী বলো? আমরা তো দুটোই বলি, আয়রন বলি, ইস্ত্রি বলি। তো যাই হোক, এখন চলে এসেছি পাপানের স্কুল ড্রেসটা নিয়ে। অতটাও কিন্তু আয়রন না দিলেও হবে, যেহেতু ওটা আয়রন করা আগে থেকেই ছিল। তো চলো বুতুমগুলো লাগিয়ে ফেলি। আর আমার পাপারা কিন্তু আজকে অনেক বায়না, ও কিন্তু এখন থেকে আমাকে বলছে ও কিছু খাওয়ার জন্য বায়না করছে। যাই হোক, এই যে আমার সবগুলোই কিন্তু আয়রন করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এটা আগে গরম আছে যেহেতু, আস্তে আস্তে একটু দূরে কোথাও সরিয়ে রেখে দিই। আর এদিকে আমার পাপা পড়াশোনা করছে, ওর একটাই বায়না, ও কিছু খাবে। তো কি বানাবো ভেবে পাচ্ছিলাম না। তো ডিমও সেদ্ধ খেতে চায় না, তো ওর জন্য একটা ডিমের অমলেট করতে যাচ্ছি আমি। আর বাচ্চাদের কিন্তু ডিম সেদ্ধ খাওয়া অনেকটাই ভালো, তার জন্য কিন্তু আমি আনি 1 ট্রে করে ডিম, কিন্তু ও সেদ্ধ খেতে চায় না, পোস্ট ছাড়া সেদ্ধ খাবে না। তো দেখো এখানে কিন্তু আমি ডিমটা পেঁয়াজ কুচি দিয়ে, ঝাল দিলাম না, যেহেতু ঝাল খেতে পারে না, পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। ডিম দেখে তোর মাথা খারাপ, ওটা দৌড়ে গিয়ে হাতটা ধুয়ে সঙ্গে সঙ্গে বসে পড়েছে দেখো। আর আমাদেরও তো খিদে পেয়েছে, কিছু খেতে হবে, তো আমাদের জন্য আমি এখানে চাউমিন করছিলাম। তো এখানে 2টো পেঁয়াজ আর একটা ডিম নিয়েছি, আর অল্প করে চাউমিনটা করব। তো পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, ডিমটাও ভেজে নিয়েছি, কিছু বাদাম ছিল সেটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। তো দেখো বাবু এখন আমাদের চাউমিন কিছু নিয়েও বসে গেছে। তো যাই হোক, আমরা একটু সন্ধ্যেবেলার দিকে পেট পুজো সকলেই করে নিয়েছি, হালকা করে একটা ছোট্ট টিফিন করে নিয়েছি। তারপরে বাবা নিয়ে এসেছিলো চিকেন, আর পাপানের জন্য লেগ পিস আনতে কখনো ভুলবে না, কারণ ও মাংস না হলে কাউকে খেতে দেবে না, ছুঁড়ে ফেলে দেবে সব মাংস। তো এই যে আমি রান্নাটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো রাত্রের খাবার আমাদের গরম গরম চিকেন, আর কিন্তু এটা কিন্তু শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে আজকে তৈরি হয়েছে। তো গাইস, রান্নাবান্নার পরে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর চিকু দেখো পড়ছিল, এখনও ব্যাগটাও খাটের পর রয়েছে, এগুলো তুলবো, বিছনা করবো, কারণ আমাদের সকলে খাওয়া হয়ে গেছে। আর আজকের এই যে মাংসটা রান্না করেছিলাম, তোমাদেরকে কি বলবো, ভালো হয়েছে, এবার এত এত পরিমাণে ঝাল হয়েছে বলার মতো নয়। কাঁচা লঙ্কার মাংস আজকে করেছিলাম, আর সারা গাটা আমার জ্বলে যাচ্ছে। আমি যেই কাপড়টা পরেছিলাম ওটাও চেঞ্জ করে ফেলেছি। আসলে বাবা বলেছে আজকে কাঁচা লঙ্কা বেটে নয়, থিতু করে তরকারি রান্না করতে। যে থিতু যখন ওই যে শিল নোড়ায় যে যখন থিতুটা করছিলাম আর কি, তখন পুরো সেই লঙ্কার দানাগুলো গায়ে টাইপের পাটা জ্বলে যাচ্ছিলো। তো কাপড়টা চেঞ্জ করে এসেছি, সাবানের মুখটা ধুয়েছি, তো ঠিক আছে। আর এখন দুটো ভাত খেয়ে তো গালটাল জ্বলে যাচ্ছে। তো এমন ঝাল জীবনে খাইনি, এই প্রথম খাচ্ছি। আমাকে এখন গালটা এই জেলিটা খেয়ে ঠান্ডা করতে হবে। তো যাই হোক, গাল পুরো জ্বলে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো সকলকে